আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তামিম হোমিও ফার্মেসির পক্ষ থেকে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, আজকে কার্যকরী একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করব, যা এই মুহূর্তে বর্তমান সময়ের জন্য আপনাদের অত্যন্ত উপকারে আসবে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হাম বা লুন্তি। এই জাতীয় সমস্যা যাদের রয়েছে এই বিষয় নিয়ে আলোচনা করব। আপনাদের সকলের প্রতি অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আপনাদের উপকার আসে এমন কিছু ভিডিও নিয়মিত পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ভিডিও শেষে ফোন নাম্বার থাকবে, ইমো, হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি কলের মাধ্যমে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। তো চলুন আজকে মূল বিষয়ে চলে যাচ্ছি, আলোচনার মূল পর্বে চলে যাচ্ছি। বর্তমান সময়ে হাম রোগ দেশে ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে। হাম লুন্তি, এটি বিভিন্ন জায়গায় লুন্তি বলে অনেকে চিনে, অনেক জায়গায় হাম বলে। হাম রোগের হোমিওপ্যাথি চিকিৎসা, যার বেশ কিছু ওষুধ রয়েছে, সেই কোন কোন ওষুধগুলো আপনারা কোন কোন লক্ষণে ব্যবহার করবেন সেই বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরবো। হাম কিংবা লুন্তি এই নামে যারা পরিচিত অবশ্যই এ নামে চিনবেন। রোগ বিবরণ: হাম এক প্রকার সংক্রামক রোগ। এই পীড়া শিশুদের মধ্যে অধিক হয়। প্রথমে জ্বর, তৎসহ সর্দি, পুনরায় হাঁচি কাশি, নাক দিয়ে জল পড়ে, চোখ মুখ লাল দেখায়, চোখ জল, পূর্ণ গলা ব্যথা, জ্বর 100 ডিগ্রি হইতে 104 ডিগ্রি পর্যন্ত হইয়া থাকে। 2-3 দিনের মধ্যেই হাম বাহির হয়। এর হোমিওপ্যাথি চিকিৎসা: প্রথমে যে মেডিসিনটি আপনারা প্রয়োগ করতে পারেন এই লক্ষণ হিসেবে সেটি হচ্ছে অ্যাকোনাট ন্যাপ। প্রবল জ্বর, অস্থিরতা, ছটফটানি, খুসখুসে কাশি, ঘন ঘন পিপাসা, গর্মবিহীন জ্বর ইত্যাদি লক্ষণে ইহা উপকারী। এটি ছোটরা 2 ফোঁটা করে 1 কাপ পানির সাথে মিশিয়ে বা 1 চামচ পানির সাথে মিশিয়ে 2 ঘন্টা পর পর অত্যন্ত খাবেন। বড়রা 4 ফোঁটা করে। মেডিসিনটি জার্মানি ব্যবহার করার চেষ্টা করবেন। দ্বিতীয় যে মেডিসিনটি রয়েছে সেটি হচ্ছে বেলেডোনা। প্রচণ্ড জ্বর, মুখমণ্ডল, চক্ষু লাল, মধ্যে মধ্যে অল্প ঘুম ঘুম ভাব, বারে বারে চমকাইয়া ওঠে, এই লক্ষণে ইহা উপকারী। বেলেডোনা আপনারা যেভাবে সেবন করবেন সেটি হচ্ছে 2 ফোঁটা করে শিশুদের জন্য, বড়দের জন্য 4 ফোঁটা, 1 ঘন্টা পর পর অত্যন্ত সেবনে উপকার পাবেন। তার পরবর্তী যে মেডিসিনটি রয়েছে সেটি হচ্ছে জেলসিনিয়াম। সর্দি, জ্বর, নাক চোখ জল দিয়া, ঘন ঘন হাসি, শুষ্ক কাশি আসন্নভাবে পড়িয়া থাকে, মাঝে মাঝে উত্তেজিত হইয়া কাঁধে মাথা, ভীষণ গরম, নড়াচড়া করিতে চায় না, মাঝে মধ্যে চমকায় ওঠে। এটিও আপনারা 2 ফোঁটা করে, এটি 3 ঘন্টা পর পর শিশুরা, বড়রা সেম, বড়রা খাবে 4 ফোঁটা করে। অবশ্যই হোমিওপ্যাথি রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন। তার পরবর্তী যে মেডিসিনটি রয়েছে সেটি হচ্ছে বায়োনা অ্যালবাম। সর্দি কাশি জ্বর গাত্র বেদনা, রোগী স্থির হইয়া পড়িয়া থাকে, নড়াচড়া করিতে চায় না, কোষ্ঠবদ্ধতা, হাম সহজে প্রকাশ পায় না ইত্যাদি লক্ষণে এটি উপকারী। আপনারা ঠিক ওই একই নিয়মে ওষুধগুলো সেবন করবেন। তার পরবর্তীতে যে মেডিসিনটি রয়েছে সেটি হচ্ছে সালফার। সালফার হচ্ছে প্রবল জ্বর, হাম সামান্য বাহির হইয়া আর বাহির হইতে চায় না, ঠোঁট লাল হতে, পায়ের তালু অত্যন্ত গরম, দিন রাত্রি ছটফটে করে, নিদ্রা হয় না, বিশেষ করে লাট খাওয়া লুন্তিতে ইহা উপকারী। তার পরবর্তীতে যে মেডিসিনটি রয়েছে সেটি হচ্ছে জেলসিনিয়াম আর্সেনিক আয়োড। শিশুদের নাকে জলের মতো ঘন ঘন হাসি, গায়ে অত্যন্ত জ্বর, পায়ের তলায় দিকটা ঠান্ডা, চোখ মুখ
ছলছলে, কখনো আচ্ছন্নভাবে পড়িয়া থাকে, কখনো উত্তেজিত হইয়া কাঁদে প্রভৃতি লক্ষণে সহিত হাম প্রকাশ হোক বা না হোক, উচ্চ ঔষধ দুটি পর্যক্রমে সেবনে হাম বাহির হইয়া জ্বর ত্যাগ করে। তার পরবর্তী যে মেডিসিনটি রয়েছে সেটি হচ্ছে মরবলিয়াম। হামের প্রতিষেধক ওষুধ হিসেবে এই মেডিসিনটি আপনারা গ্রহণ করতে পারবেন। তারপরে যেটি রয়েছে হোমিওপ্যাথির বায়োকেমিক চিকিৎসা, ফেরাম্পস ও কেলিফস। এটি আপনারা সর্বপ্রকার হাম জ্বরে এই ওষুধ দুটি পর্যক্রমে সেবনে হাম বাহির হইয়া জ্বর আরোগ্য হয়। হাম বাহির হইতে বিলম্ব হইতে উচ্চ ওষুধের মাঝে মাঝে কেলি সাল্প ৩-৪ মাত্রা সেবনে হাম বাহির হইতে সহায়তা করে। তো আপনারা এই মেডিসিনগুলো হোমিওপ্যাথি ফার্মেসিতে জার্মানি আকারে কিনে নেবেন। অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, কোন নিয়মে খাওয়াবেন সেটি রেজিস্টার চিকিৎসক অনুযায়ী আপনারা সেবন করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।